উত্তরসূরিরাও, সেটা ভিন্ন কথা। দেখেন, আমেরিকায় ইহুদি পাড়া আছে। আমেরিকায় ইহুদির এমন এক জাতি যারা আমেরিকাকে তাদের মুরিদ বানাইয়া রাখছে। আর মুসলমান এমন এক জাতি, মুসলমান দেশের অত্যাচারী রাজাগুলো সব জালেমদের মুরিদ হয়ে গেছে, আর ইহুদিরা জালেমদেরকে নিজেদের মুরিদ বানাইছে। এখানেই হলো পার্থক্য। দাওয়াতে দ্বীনের কাছে যেহেতু একাধিকবার আমেরিকা গেছি, ব্রুকলিনে আমি এক জায়গায় থাকতাম, হঠাৎ করে আমি কালো পোশাক পরা, শেরওয়ানি পরা, মাথায় কালো টুপি, বড় দাড়ি, চেহারা সুন্দর, দেখলে মনে হয় একেবারে নূর চমকায়, বড় করে একজনকে দূরে থেকে সালাম দিয়ে দিয়েছিলাম যে এত বড় হুজুর এই আমেরিকায় ব্রুকলিনে আসলো কোত্থেকে। আমি যার বাসায় ছিলাম তিনি দূরে গাড়ি ঠিক করতেছিলেন, তিনি আমার আয়সা বলতেছে যে হুজুর আপনি কোনো ওনারা সালাম দিছেন নি? আমি গেলাম কয় খবরদার সালাম দিয়ে না, এটা ইহুদি। ইন্না লিল্লাহ, এটা ইহুদি। তা আমি ভালো করে প্রথমে ইহুদি দেখলাম। তখন উনি আমারে দেখাইলেন যে পুরাটা ইহুদি পাড়া, পুরাটা ইহুদি পাড়া, এবং এটা স্পেশাল সংরক্ষিত এলাকা, এবং ইহুদিদের পড়া লেখা, চাল চলন, নাগরিক সুবিধা অরিজিনাল আমেরিকানদের থেকেও বেশি। কিন্তু আমি যেটা দেখলাম, এরপরে আমি 3 দিন ওই বাসায় ছিলাম, এই 3 দিনে ইহুদি পাড়ার লোকদেরকে দেখলাম, তারা তাদের মেয়েদেরকে নিয়ে বাইর হয়, বাচ্চাদেরকে নিয়ে বাইর হয়, নিজেরা বাইর হয়, কিন্তু তাদের ড্রেস আপ, তাদের কৃষ্টি কালচার তাদের ধর্ম থেকে সরে নাই, অথচ তারা বছরের পর বছর আমেরিকায় থাকে। আর আমাদের কিছু লোকেরা বাংলাদেশ থেকে বোরকা ভরিয়া, পাঞ্জাবি ভরে আমেরিকায় যায়, আর আমাদের মেয়েরা ওখানে বোরকা টোরকা জবাই করে ওদের হাফ প্যান্ট পরে চলে আসে। ইহুদিরা এত বছর থাকেও তাদের আদর্শ জলাঞ্জলি দেয় নাই, আমরা কিন্তু আমাদের আদর্শ ওখানে হারাই ফেলাইছি। যাই ওদের আদর্শ ধরাটাকে স্মার্টনেস মনে করে। এবং আশ্চর্য হয়ে যাবেন, অনেক অনেক বাঙালি আছে তারা যে মুসলিম এই পরিচয়টাও দিতে চায় না, এই পরিচয় দেয় না। আর চেহারা সুরাত দেখে তো মুসলিম বুঝার কোনো কুদরতি নেই। জ্যাকসন হাইটসে বাংলাদেশি খানা পাওয়া যায়। তা আমার একজন বললে হুজুর আজকে আপনারা জ্যাকসন হাইটসে নিয়ে খাওয়াবো। তো আমার রেলগাড়িতে উঠাইছে, এদের রেলগাড়ি আমি তো চলি নেই, আগে প্রথম সফরে উঠাইছে। উঠানোর পর আমার পাশে একটা মহিলা বসছে একটা ছেলেরে নিয়ে। তো তার ড্রেস আপ স্টাইলে আমি মনে করছি এটা সাংঘাতিক আমেরিকান, মানে আমেরিকানদের থেকেও তার ড্রেসটা আরো অসুন্দর, পোলাটাও মহিলাটাও। পোলাটা তরুণ, ও একটু বয়স্ক। তো কথা বলতে বলতে আমি দাঁড়ায় রয়েছি পাশে, ওদের আমার পাশের সিটে পড়ছে। কথা বলতে বলতে এক পর্যায়ে দেখি যে ওই মহিলা ছেলেরে বলতেছে এত বেশি দুষ্টামি করস কিনলে, ওরে তো বাঙালি, কারণ বাংলা কথা না কইলে আমি বুঝতাম না যে এটা বাঙালি। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, এর চরিত্র, এর ড্রেস আপ এরকম হইল কিভাবে। পরে জ্যাকসন হাইটসে নামা পর্যন্ত বুঝলাম যে এই মহিলা এটা ছেলে হবে, মানে ছেলেটার থেকে মা আরো বেশরম। তাইলে এই মা তার ছেলেকে কি শরম শিখাবে? যেই নেতা নিজেই সন্ত্রাসী, সে কর্মীদেরকে সন্ত্রাসী বানাইব না? কইবে কোবালা, কারণ হাতে কোবাকুবি দিয়ে তো নেতা হইছে, কোবাকুবি ছাড়া তো বুঝে না। যেই মহিলা নিজে বেশরম, সেই মহিলা তার ছেলেরে কি শরম শিখাইব? ওই মহিলা দেখে তো ছাগলও হাসবো যে আমি ছাগলও তো তোর মতো বেশরম না। ছাগলের শরম আছে না ভাই? ছাগল তো প্রাণী, সৃষ্টিগতভাবে আল্লাহ ছাগলের কিছু লজ্জা দিছে, ছাগলে সেটা হারায় নাই। কিন্তু যেমন ছাগল পেশাব করার সময় বৈশা পেশাব করে, জীবনেও ছাগলের খাড়াই পেশাব করে একদিন ফাটতেন না। কুকুরের লজ্জা হইল কি? কুকুরে পা উড়াইয়ে পেশাব করবে, এটা কুকুরের ভদ্রতা। কুকুরের পা না উড়াইয়ে পেশাব করাইতে নি ফাটতেন না, তাইলে এটা আর কুকুর হইতো না। বুঝলেন না কথাটা? তো তাইলে ওদের সৃষ্টিতে যে বৈশিষ্ট্য, ওরা তো এটা হারাই নাই, মুসলমানগুলি তাদের চরিত্রটা হারাই ফেলছে। প্রিয় ভাইয়েরা আমার, যেই প্রসঙ্গে কথাটা বললাম, আমরা আমাদের ড্রেসের স্টাইল যেন হারায় না ফেলি। আধুনিক হতে গিয়ে আমরা যেন এত ভয়ঙ্কর অশ্লীল পোশাক না বানাই, যে অশ্লীল পোশাকের ব্যাপারে নবীজি হাদিস বলেছেন, একটু ভালো করে শুনেন। আল্লাহর ওয়াস্তে আমার ভুল বুঝবেন না, আল্লাহর ওয়াস্তে আমি কাউকে টার্গেট করে কথা বলছি না। ইসলাম সবার
নবী সবার, কোরআন সবার, কোরআনের আইন কায়েম করার দায়িত্ব একটা দলের না, একজন ব্যক্তির না, সবার জন্য ফরজে আইন। সুতরাং আপনি মুসলমান, আমি মুসলমান, আমি যখন কোরআনের আইনের কথা বলি আপনি কেন বিরোধিতা করেন? আমার কাছে জবাব না দিলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবেই, কোনো সন্দেহ? ইসলাম তো এক দলের না, এক ব্যক্তির না, ইসলাম তো সবার। ইসলামকে তো ইসলামের মতো মানতে হবে। আপনার আর আমার মতো তো ইসলাম ব্যক্তিগতভাবে কাইটেছি না, পছন্দ অপছন্দ অনুযায়ী মানার কোনো সুযোগ, যে ইসলামের এই বিধান আমার পছন্দ লাগে মানবো, এই বিধান পছন্দ লাগে না মানবো না, এ ধরনের কাটছিট করার কোনো সুযোগ কোনো বান্দারে আল্লাহ দেয় নাই। নারায়ে তাকবীর। না, তাকবীর এখনো কিন্তু আসলে স্টাইলে হয় নাই, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসে যেখানে, নারায়ে তাকবীর। তাহলে হাদিসটা শুনেন, এখানে আল্লাহর নবী ড্রেসের কথা কিভাবে বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই ধরনের জাহান্নামী আমার জীবদ্দশায় আত্মপ্রকাশ ঘটে নাই, ভবিষ্যতেই জাহান্নামীদের আত্মপ্রকাশ ঘটবে। মানে এখনো দেখা যায় না, ভবিষ্যতে দেখা যাবে। কয় ধরনের জাহান্নামী? কয় ধরনের? মনোযোগ এদিকে লাগান। দুই ধরনের জাহান্নামী রাসূল বলছে, আমি এখন দেখতেছি না কিন্তু সামনে দেখা যাবে। এক ধরনের জাহান্নামী হলো কাউমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, যারা গরুর লেজের ন্যায় চাবুক নিয়ে ঘুরে বেড়াবে। গরুর লেজ যেরকম লম্বা, এরকম লম্বা চাবুক নিয়ে যারা সমাজে ঘুরে বেড়াবে, এরা জাহান্নামী। তো এর ব্যাখ্যা কি? গরুর লেজ নিয়ে, লেজের মতো চাবুক নিয়ে ঘুরে বেড়াবে, এর ব্যাখ্যা হলো অত্যাচারী শাসক, যারা মানুষের সেবার কথা বলে শাসক হবে, আর তাদের ক্ষমতাকে তারা সাধারণ মানুষের উপর জুলুমের কাজে ব্যবহার করবে। চাবুক দিয়ে যেভাবে ফিডায়, তারা এভাবে ক্ষমতা দিয়ে ফিডাইবে। বুঝিনি? রাসূল বলছে এই শাসকগুলো জাহান্নামে যাবে। কোথায় যাবে? যারা মানুষের সেবার কথা বলে শাসক হয়, এরপরে কি করে? জুলুম করে, অত্যাচার করে। সহিহ মুসলিমের হাদিস। 2 নম্বর বলছে, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। 2 নম্বর জাহান্নামী বলছে রাসূল আত্মপ্রকাশ ঘটবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এমন নারী বের হবে, এমন নারী বের হবে যারা পোশাক পরবে অথচ উলঙ্গ থাকবে, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেকে পরপুরুষের নিকটে আকৃষ্ট বানাবে। এরা এমন মহিলা, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। হাদিস বলছে জান্নাত এমন একটা